নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে বেগুনের তেল ঝাল। তো বেগুনটা আর আলুটা আমি আগেই কেটে নিয়েছি। তো এখানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তাতে সামান্য সর্ষের তেল দিয়েছি আর আলুগুলো একটু ভেজে নেব। একটু হলুদ দিয়ে দিয়েছি আলুটার ওপরে, দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো আলুটা আর বেগুনটা আমি লম্বা লম্বা করে কেটেছি আর কি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, ওই তেলে দিয়ে আমি বেগুনটাও একটু ভালো করে ভেজে নেব। যেহেতু হলুদটা আগেই তেলেতে দিয়ে দিয়েছিলাম, তাই আর দ্বিতীয়বার হলুদ দিতে হয়নি। দেখুন বেগুনটাও বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বেগুন ভাজার পর তেলটা অনেকটা কমে গিয়েছিলো, তাই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু কালো জিরে দেবো, একটা শুকনো লঙ্কা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি গোটা, নিয়ে একটা গোটা টমেটো দিয়েছি। দিয়ে টমেটোটা একটু ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম, ওটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুটা সময় ধরে মশলাটা কষে নিয়েছি। যেহেতু টমেটোটা কাঁচা ছিল তাই একটু ভালো করে কষে নিই। এবার আস্তে আস্তে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু লঙ্কাটা বেটেছিলাম তাই সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারের জন্যে, একটু জিরে গুঁড়ো দিয়েছি, হলুদ গুঁড়ো দিয়েছি। নুন তো দিতেই হবে, নুন ছাড়া কোনো তরকারি টেস্ট আসবে না, তাই নুনটা দিয়ে দিলাম। দিয়ে বেশ মশলাটা বেশ কিছুটা সময় ধরে নেড়ে চেড়ে কষে নিয়েছি। দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে। তো আলুটা আর বেগুনটা আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। তো মশলাটাও আমার কষা হয়ে গেছে। তো দিয়ে বেশ কিছুটা সময় ধরে একটু নেড়ে চেড়ে নেব। তো আমি এখানে অল্পই জল দেবো, শুধু আলুটা সেদ্ধ হওয়ার মতন। দিয়ে মশলাটার সঙ্গে বেশ জলটার সঙ্গে মিশিয়ে নিয়ে এবার আমি ঢাকনাটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেব। তো কিছুক্ষণ পর দেখলাম বেশ জলটাও শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এইভাবে একবার বেগুনের তেল ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। তো নামাবার আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম, বেশ খেতে ভালো লাগে। বেগুনের তেল ঝালের রেসিপিটা হয়ে গেছে। তো গরম গরম ভাতের সঙ্গে দেখবেন দারুণ লাগবে খেতে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।